নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম আজকে আবার সিএএ নিয়ে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। তার আগে বলবো, আপনারা যারা কমেন্টসে লিখছেন যে আমার দীর্ঘদিন হয়ে গেল সিএতে ডাক আসছে না, কেউ বলছেন আমার অনেক দিন হয়ে গেছে আমার সার্টিফিকেট আসছে না, এই যে সমস্ত কথাগুলো যারা বলছেন তাদেরকে বিশেষ করে বলবো, আপনারা যেখানে সিএএতে অ্যাপ্লিকেশন করেছিলেন সেখানে আগে আপনারা যাবেন। আজকে আমি সেই 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত বারাসাত ডিএলসিতে ছিলাম। এখানে যে সমস্যাগুলো হলো সেগুলো আমি চোখের সামনে দেখলাম এবং আজকে সব বিষয়গুলো উপলব্ধি করলাম। এক সনেকপুর বলে একটা জায়গা আছে, বনগাঁর দিকে কোনো একটা জায়গা, এখানে অ্যাপ্লিকেশন করে দিয়েছিল প্রচুর লোককে। সেখান থেকে ওই ক্যাম্পের বা ওখান থেকে করছে যারা, ওদের প্রচুর যারা অ্যাপ্লিকেশন করেছে তারা ফেরত যাচ্ছে। তার কারণ কিভাবে অ্যাপ্লিকেশন করতে আমার মনে হয় জানে না, কোন কাগজটা দিয়ে কাজ হবে কোনটা দিয়ে হবে না সেটাও জানে না। ওই দেশে বাবার নাম একরকম, এখানে একরকম, অ্যাপ্লিকেশন করে দিয়ে ছেড়ে দিয়েছে, এখান থেকে এখন এসে বিশাল সমস্যা। এই সমস্তগুলো খুবই ভয়াবহ খারাপ। আবার একটা জায়গার কথা বলছে, কোথা থেকে করেছিলেন? ঠাকুরনগর থেকে। এখন ঠাকুরনগর তো যে শুধু শ্রীদাম গোলাঘাটদের থেকে করাচ্ছে এরকম নয়, আরও জায়গার থেকে হয়তো করাচ্ছে, এবং কোথা থেকে করাচ্ছে আমি সেই জায়গার নামগুলো আমি ভিডিওর সামনে বলতে চাইছি না, বারবার বলছি, সতর্ক হচ্ছেন না। সেখানেও করাচ্ছেন, সেখানেও প্রচুর ভুল হচ্ছে, ফিরে যাচ্ছে। বিশেষ করে ঠাকুরবাড়ির যে সার্টিফিকেটটা স্ক্যান করা, প্রত্যেক দিন ভিডিওয় বলছি, এগুলো যতদিন দেবে আর যতদিন আমার চোখের সামনে এই সার্টিফিকেট স্ক্যান করা পড়বে, আমি আপনাদের বলবো, আমি ভিডিওতেও প্রত্যেক দিন এখন থেকে বলবো, এই সার্টিফিকেটগুলো কিন্তু এক ডিএলসিতে নেয় না। যদিও কেউ ওভারলুক হয়ে গেছে, দেখেনি স্ক্যান করা সার্টিফিকেট, যদি পাঠিয়ে দেয় সেন্সারে, আপনার কিন্তু ওখান থেকে আবার ফেরত আসবে যে এই সিগনেচারটা ঠিকঠাক না স্ক্যান করা, যে কারণে আপনার কিন্তু সার্টিফিকেট কিন্তু আটকা থাকতে পারে। আরেকটা জায়গায় বারাসাতে দুজন অ্যাডভোকেটের নাম বলছে যে ওই অ্যাডভোকেটের কাছ থেকে করেছিলাম, ওই অ্যাডভোকেটের কাছ থেকে করেছিলাম। এনারা নিজেরা অ্যাপ্লিকেশন করে না, তাদের হয়তো কিছু ময়মাতব্বর রাখা আছে, তারা করছে, তাদের কেসগুলো বেশ ভুল হচ্ছে। এটা হচ্ছে কথা। তো আমার বক্তব্য হচ্ছে এই, আপনারা যেখানেই করবেন যেন কোনো প্রকারে ভুল না হয়, সেরকম জায়গা দিয়ে করবেন। যাদের হাতে প্রচুর সার্টিফিকেট বেরিয়েছে সে সমস্ত জায়গা দিয়ে করেন। বারার হাতে করছেন, করুন না, অসুবিধা নেই। আমাদের ঝন্টুর হাত দিয়ে কয়েকশো নয়, কয়েক হাজার সার্টিফিকেট বেরিয়ে গেছে। আমাদের ডাক্তার সঞ্জীব আছে, ওর হাত দিয়ে অনেক সার্টিফিকেট বেরিয়ে গেছে। আমাদের বিপুল আছে ব্যারাকপুরে, ওর হাত দিয়ে অনেক সার্টিফিকেট বেরিয়েছে। সর্বহরি যেটা বাগুইয়াটি কৃষ্ণপুরের দিকে আমাদের স্বরূপ আছে, ওর হাত দিয়েও কয়েক হাজার সার্টিফিকেট বেরিয়েছে। এখন আমি এটা অ্যাড দিচ্ছি না যে আপনারা এখানে করুন, শুধু আমি বলছি, আপনারা যখন এই যে অ্যাপ্লিকেশান করে হ্যারিং সেন্টারে আসছেন, এসে ফিরে যাচ্ছেন, দেখে আমাদেরও কষ্ট হচ্ছে। কি কাগজ আনতে হবে, কোনটা আনতে হবে না, অনলাইনে যে 5টা 6টা কাগজ বেরোয় সেগুলো কি করতে হবে, তার কয়টা কপি করতে হবে, কেউ আপনাদের গুছিয়ে দিচ্ছে না, করে দিচ্ছে না। যেখানেই আপনারা অ্যাপ্লিকেশান করবেন, আপনারা ভালো করে দেখে নেবেন যে আপনার হাতে 3টে ফাইল গুছিয়ে দিল কিনা পিন আপ করে, এটা আপনারা খেয়াল করবেন।
আপনি অ্যাপ্লিকেশন করার সময় ভালোভাবে খেয়াল করবেন যে এই মানুষগুলো আদৌ শুধু ওই নামে নাম ডাকে কিনা, আদৌ নিজে করছে কিনা। ধরে নিলেন আপনি অমুক এক বড় নেতার বাড়িতে গেছেন অ্যাপ্লিকেশন করতে, বা বড় বিশিষ্ট উকিল, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের উকিল, তার কাছে করতে গেছেন, কিন্তু সে করাচ্ছে যাকে দিয়ে অ্যাপ্লিকেশনগুলো, সেই মানুষটা তো আর উকিল মানুষটা তো এক নয়। যে কারণে আপনি তার নাম ডাক শুনে তার ধারে যাবেন না, পার্টিকুলার যে কাজগুলো যারা করছে তাদের কাছে যাবেন, তাহলে কিন্তু আপনাদের উপকার হবে। আপনার বনগাঁ বাগদাতে আমাদের সুমন আছে, ও করে, খুব ভালোই করে, ভালোই অ্যাপ্লিকেশন করে, অসুবিধা হয় না। নদিয়াতে গৌতম দা আছে, অ্যাপ্লিকেশন করছে, প্রথম থেকেই করে আসছে, তার হাতেও কয়েক হাজার সার্টিফিকেট ওই নদিয়া ডিস্ট্রিক্টের। বর্ধমানে আমাদের লোক আছে, হুগলিতে আছে, পূর্ব বর্ধমানে আছে। আপনাদের বলবো আপনারা ভুলভাল জায়গায় গিয়ে আবেদন করবেন না। অমুক বড় উকিল, অমুক বড় নেতা, যে সেখানে গেলে আপনার বিশাল কিছু হয়ে যাবে, তা কিন্তু নয়। আপনাদের দেখবেন যে যখন এই ডিএলসিতে সমস্যা, এই দিয়ে করে দিচ্ছি, নিয়ে হয়ে যাবে না, আপনারা নেতার কোথায় বা উকিলের কোথায় করে আসতেছেন। এইবার হ্যারিং সেন্টারে যখন অসুবিধা হচ্ছে, তখন যখন ফোন করতেছেন, তখন বলছে আগে হতে এখন হয় না। আচ্ছা ঠিক আছে, দেখতেছি এই নেতাদের সাথে কথা বলি, ওরে ওখান থেকে ট্রান্সফার করে দেব। এরকম লম্বা চওড়া কথা বলে, কাজের বেলায় কিন্তু অষ্টরম্ভা। তাই বলবো আপনারা জেনে বুঝে ভেবে সিএতে আবেদন করবেন এবং সঠিক জায়গা থেকে করবেন। এটাই আমার বক্তব্য, এটাই আমার বক্তব্য। সিএএ আপনি যখন হেয়ারিং সেন্টারে যান, হেয়ারিং সেন্টারে আপনার কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, কোন কোন প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হয়। প্রথমত আপনাকে জিজ্ঞাসা করে আপনি কত সালে এসেছেন, আপনি ডেট অফ এন্ট্রি যেটা দিয়েছেন নটারিতে ওইটাই বলবেন, তার কোনো প্রমাণ দেখানো লাগে না। তারপরে আপনাকে জিজ্ঞাসা করলো আপনি কেন চলে এলেন বাংলাদেশ থেকে, তখন আপনি যদি ধর্মীয় উৎপীড়নে নিপীড়নে এসে থাকেন সেটাই বলবেন, বা যে কারণে এসেছেন সেটাই বলবেন। আপনাকে বললো আপনি কিভাবে এসেছিলেন, কেউ পাসপোর্টে এসেছেন বলবেন পাসপোর্টে এসেছিলাম তখন, কেউ পালিয়ে এসেছিলেন সে বলবেন আমি পালিয়ে দালাল ধরে দালালকে টাকা দিয়ে এসেছিলাম, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে আমার বক্তব্য। এই সমস্যাগুলো আপনি ডিএলসিতে সম্মুখীন হন। এবার কি হয়, ডিএলসির ভিতরে যখন হ্যারিংটা হচ্ছে, আপনারা কিন্তু সঠিক কাগজপত্র নিয়ে যান না। এই কেউ প্যান কার্ড রেখে আসেন, কেউ বাড়িতে আধার কার্ড রেখে আসেন, এটা করবেন না। আপনাকে যদি হ্যারিং সেন্টারের বড় মাতব্বর বলে দেয় এই তো 14 সালের এই কাগজটা নিয়ে যাবে আর বাংলাদেশের ওই কাগজটা নিয়ে আসবা, আর কোটা বিটাবিট হয়ে যাবে, তা নয়। কিন্তু আপনি আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড যা আছে 14 পরে থাকলেও সেগুলো নিয়ে আসবেন, আর 14 সালের যেটা দিয়েছিলেন সেটাও নিয়ে আসবেন। এটা আপনারা করবেন, কোনো অসুবিধা নেই। সমস্ত অফিসাররা মানবিক। যদি আপনার কাগজপত্র ঠিক থাকে, সঠিক ফরম্যাটে যদি আপনাকে আবেদন করে দিয়ে থাকে, আপনার কোনো সমস্যা নেই। আপনার সিএতে আবেদন যদি সঠিক করা থাকে, সঠিকভাবে আপনি কিন্তু নাগরিকত্বর কার্ডটি পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। এখন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমাদের এখানে কোথা থেকে করব, ধর্মীয় সার্টিফিকেট কোথা থেকে করব। যে কোনো মন্দির থেকে ধর্মীয় সার্টিফিকেট করবেন। আপনার জেলায় কোথায় কোথায় আবেদন হচ্ছে, কে কে করছে আমাকে ফোন করবেন, আমি আপনার জেলার প্রত্যেকটা জেলার মোটামুটি জায়গায় আমি বলে দিতে পারবো যে কোথায় আবেদন হচ্ছে। কোনো টেনশন করবেন না। এই সিএ করতে গেলে কোনো সমস্যা হয় না। আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে ঢুকেছেন, তার একটি ডকুমেন্টস আপনি নিয়ে আসবেন, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভুলেও আপনারা কেউ মনে রাখবেন, ভুলেও আপনারা কেউ কোর্টে নটারি করে যে আমি এত সাল থেকে এই বাড়িতে ভাড়া ছিলাম এই এগ্রিমেন্ট করে
নিয়ে আপনি আবেদন করবেন না, কারণ ওটাতে কিন্তু হয় না। ওখানে স্পষ্ট লেখা আছে রেজিস্ট্রি নোটারি। তাই আমরা নর্মাল নোটারি করে এটা করতে যাব না। আপনি শুধু এখানকার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল 2014 সালের একটা হলে আবেদন করে দেবেন। বাংলাদেশ থেকে কিছু ডকুমেন্টস আনতে হবে। এখানে আপনার একটা ধর্মীয় সার্টিফিকেট লাগবে যে কোনো মন্দিরের, আর কি লাগবে 3টে কোর্ট নোটারি। যদি কোনো কিছু ভুল থাকে, নামের বানান, পদবি, ডেট অফ বার্থ, তাহলে সেটা কি করতে হবে, সেটার জন্যে আপনাকে আর একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে কোর্ট অ্যাফিডেভিট করে নিতে হবে। আর বাংলাদেশের আপনার অথবা আপনার মায়ের বা আপনার বাবার বা ঠাকুর দাদার ব্যাংকের বই, জমির দলিল, জমির পর্চা বা তাদের ভোটার কার্ড বা তাদের বার্থ সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি যে কোনো ডকুমেন্টস আনলে আপনি কিন্তু সিএতে আবেদন করতে পারবেন। অনেকেই বলছেন সার্টিফিকেট আসছে না, আসবে কি করে? আপনি যে জমির দলিলটা দিয়েছিলেন অস্পষ্ট, বোঝা যায় না, ডিফেন্সি আসছে আবার ফিরে 3 মাস, 4 মাস, 5 মাস পরে। আপনি যে হিন্দু সার্টিফিকেটটা দিয়েছিলেন সেটা হাতে সই করা নয়, বা তাতে আপনি হিন্দু এই কথাটা লেখা নেই, বা কোনো জায়গায় ওই ওর কোনায় ডেট দেওয়া নেই, বা আপনি কোর্ট নোটারি করেছেন বা কোর্টে যাননি, নোটারি করে এনে যখন আপলোড করে দিচ্ছেন আপনার ওই 3টে কোর্ট অ্যাফিডেভিট, সেখানে আপনার সিগনেচার নেই। এমন হতে পারে অ্যাডভোকেটেরও সিগনেচার নেই, কোনো প্রকারে ওই সার্টিফিকেটও আসবে না, আর কোনো দিন আপনার বসে থাকতে হবে, ডিফেন্সি আসবে। এভাবে ভেবে বুঝে এই সিএ করতে গেলে ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র ভুলগুলো, সেটাই বড় ভুল। আপনার নামে আছে টাইটেলে RAY, আপনি ওখানে কোর্ট অ্যাফিডেভিটে ROY করলেন, হবে না, ফেরত আসবে। ওখান থেকে হয়তো ডিএলসি আপনাকে পাঠিয়ে দিল। আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। যদি কোনো কাগজে ভুল থাকে, আবার আপনার সেন্সর বোর্ড ফিরিয়ে দেবে। এটাই হচ্ছে কথা। অনেকে বলছেন আমি সিএ সার্টিফিকেট পেয়েছি, আমি এখন কি করব, আমি পাসপোর্ট করব, আমি ভোটার তালিকায় নাম তুলব। সব কিছু নির্দিষ্ট একটা ফরম্যাট আছে, সেভাবেই করতে হবে। ভুল বলে অ্যাপ্লিকেশন করলে কাজ হবে না। আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সার্বিক সহযোগিতা করব। এটা হচ্ছে আমার বক্তব্য। এখন আমার মূল কথা, আপনারা কারো কোনো কথায় কান না দিয়ে আপনারা সিএতে আবেদন করবেন। এসআইআরে আজকে যেভাবে নাম কাটা গেল ভোটার তালিকা থেকে, আজকে ভোটার তালিকা থেকে নাম কাটা গেল, যদি আপনার এই সিএ সার্টিফিকেটটা থাকতো, আপনি শক্তভক্ত হয়ে থাকতেন, কি হতো? একটাবার ভোট দিলেন না, যার 4তলা বিল্ডিং আছে তাকে আরেকবার ভোট দিয়ে তার আরও 3টে 4তলা বিল্ডিং করার সুযোগ তো করবেন আপনি আপনার ভোটটা দিয়ে। তো একবার নাই তো সে 4তলা ভোট বাড়ি করতে পারলো না। আপনি যাকে ভালোবাসেন, সেই ভালোবাসার মানুষটিও কিন্তু আপনার পাশে নেই, যাকে ভোট দেন বা দেবেন। আপনার নাম কাটা গেছে, ওঠার জায়গা ছিল সিএ, তারা আপনাদের বন্ধ করে রেখেছে। তাই বলবো, কারো কোনো কথায় আপনারা কান দেবেন না। দেখবেন আমাদের কমেন্টস বক্সে কিছু লোকে আশেপাশে কথাবার্তা লেখে, আমরা ওদের কোনো কমেন্টসের উত্তরও দিই না, আর তার কোনো উত্তর দেব বলে মনেও করি না। কারণ জানি ওরা ম্যাক্সিমাম মানুষগুলো পাকিস্তানের বীর্যধারী রাজাকারের বংশধর, বা এরা ওই রোহিঙ্গার বাচ্চা রোহিঙ্গা ছদ্মনামে আছে। অনেকেই এখানে, কেউ সেন, কেউ চক্রবর্তী, কেউ অমুক তমুক নাম দিয়ে আছে। এরা মুসলিম বা অন্য সম্প্রদায়ের, আমার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি এই সম্প্রদায়ের নয়। এরকম লোকেরও আমাদের কাছে খোঁজ ছিল। তাদের যা ব্যবস্থা নেওয়ার সেটা এই দেশের সরকার নিয়েছে। আমরা
যদি জানতে পারি যে এইভাবে সে অন্য নাম বাড়িয়ে এখানে আসে, তাদের যা ব্যবস্থা করার সেটা আমরা সত্যি সত্যি করার চেষ্টা করি বা করি, কথায় নয়, কাজেই তার প্রমাণ আছে। সে প্রমাণ আপনাদের কাছে দেওয়ার দরকার মনে করি না। যারা আবল তাবল কমেন্টস করেন, তাদের কমেন্টসগুলো যে পড়ি না দেখি না তা নয়। আপনাদের ওই যদি ইউটিউব চ্যানেল থাকে সেখানে ঢুকে দেখি যে আপনি কোন এলাকার মানুষ, আসলে আপনার ভাষাতেই আপনি কোন সম্প্রদায়ের। আপনি ভাবছেন যে শুধু আপনি এই ইন্ডিয়ায় এসে পালিয়ে আছেন, আপনি যেখান থেকে এসেছেন সেই 64খানা ডিস্ট্রিক্টে আমাদের যোগাযোগ নেই, খবর নেই, যোগাযোগ নেই, সংবাদ নেই, বা কেউ আমাদের নেই, এইরকম নয়। ওগুলোর জন্য আমরা তৈরি আছি। ফুসকি যাদের নিয়ে দিচ্ছেন, যারা আপনাদের অক্সিজেন যোগাচ্ছে, তাদেরও আমরা ভয় পাই না। এই হচ্ছে কথা। আপনারা ফাও কমেন্টস করেন, আমার কোনো ব্যাপার নেই। আমি শুধু আপনাদের কমেন্টসগুলো দেখি আর আপনাকে আইডেন্টি করার চেষ্টা করি যে আপনি যদি রোহিঙ্গার বাচ্চা কিনা। প্রথমত তো সামনে পাইলে গোলার টুটি ধরবো চেপে, আর তারপরে যে আপনি অন্য নাম দিয়ে আসেন এখানে, এটা তো আমরা জানতে পারি। তখন যেটা করার সেটা আমরা করে দিই, কোনো চিন্তা নেই। যাই হোক বন্ধুরা, যারা আমার এই ভিডিও দেখছো নতুন, প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো যারা দেখছো শেয়ার করে দিও, এবং কিছু কিছু মানুষকে সিএতে আবেদন করার জন্য উদ্বুদ্ধ করো। আমি শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষের যে কোনো রাজ্যে এই উদ্বাস্তু মানুষ আছে, আমার বাংলাদেশি মানুষ আছে, তাদের জন্য আছি। এখানে বসেই তাদের সিএতে আবেদন করে দেব, এই গ্যারান্টি আমি দিচ্ছি। আমার ফোন নাম্বার 9804682324। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও টেনে বড় করবো না। আমার যারা ছোট বা আমার যারা বন্ধু সমতুল্য, সবার জন্য রইল আমার প্রাণ ঢালা ভালোবাসা, অভিনন্দন। আর আমার বয়োজ্যেষ্ঠদের জন্য রইল আমার প্রণাম।